গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে দোল পূর্ণিমার সকাল, তাই সকাল সকাল আমিও ঠাকুর সেরে ফেলেছি। ঠাকুরের চরণে আবির দিয়ে আমিও দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে গোপালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। যেহেতু আমি বাপের বাড়ি আছি, তাই নিজে হাতে কিছু বানিয়ে দিতে পারিনি, তাই আউটসোর্স করেই এনে দিয়েছি। আর দেখো গোপাল আমার সেজে গুজে বসে গেছে। আর তোমাদেরকেও এই দোল পূর্ণিমার জন্য জানাই সবাইকে শুভেচ্ছা, আর বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। দোল পূর্ণিমা যেন তোমাদের সবার খুব ভালো কাটে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা দুজনে দেখছো এখানে সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে আছি। এই ব্লগটা করার কথা ছিল না, কিন্তু হট করে ঠিক করেছি। আজকে মা আর বাবার অ্যানিভার্সারি, কিন্তু ওদের মনে নেই। এবার আমরা দুজন প্ল্যান করেছি যে ছোটোখাটো একটা সেলিব্রেশন করব, কিন্তু ওরা জানে না। কিছু জিনিস অর্ডার করেছি, একটা কেক আর একটা গিফট, ছোটোখাটোভাবেই করবো। সো মা যে গিফটটা অর্ডার করেছে সেটা বেসিক্যালি হলো ব্যাপারটা হচ্ছে আমাদের গোলমাল হয়ে গেছে টাইমে। মা যেটা অর্ডার করেছে সেটা 7 থেকে 8 মিনিটের মধ্যে ঢুকছে, আর যে কেকটা আমি অর্ডার করেছি সেটা 17 থেকে 18 মিনিটে ঢুকছে। সো আমাদের এখন এই মশার কামড়ে দাঁড়িয়ে থাকতে হবে যাতে বুঝতে না পারে, আর ওদের হাতে যেন না পড়ে। হ্যাঁ, কারণ এরা তখন থেকে দেখছি যখনই আমি আর মা ঘরে বসে প্ল্যান করছিলাম, বারে বারে আসছে ফোন নিয়ে, ফোন নেওয়ার নাম করে আসছে, চশমা নেওয়ার নাম করে আসছে। ওরা বলছে কী করছিস আমরা বলছি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আগে আসুক তারপর ক্যামেরাটা অন করছি। रोमांटिक कपल, এই যে अनरोमांटिक कपल। क्या बात है, कुछ बात नहीं। हैप्पी एनिवर्सरी। 18ই ফাল্গুন। হ্যাঁ, জনকে হ্যাপি এনিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ভগবান তোমার নাতির পেটে যে কথাটা থেকেছে, এই জন্যে ওর প্রচুর বড় থ্যাংক ইউ ওর জন্যে। না, ওর পেটে যে কথাটা এখন অবধি রয়েছে, ঠিক করেছি দেখে। সাতখানা ডিম বয়েল হবে এটাতে, ইলেকট্রিকে দিয়ে দেবে, সামান্য একটু জল দিয়ে দেবে। এই যে এটা দিয়ে দিয়েছে। কেমন লাগলো দিদি গিফটটা? দারুণ লেগেছে, আর এটাই বড় গিফট। আর দাদা বাবা, এখন এরা বয়েলড এগ খায়, তাই জন্য ভাবলাম এটার থেকে সব থেকে বড় আর কিছু না। দারুণ হয়েছে, করে নিজেরা খাবে দুজনে, গিন্নি আর কর্তা। সুন্দর হয়েছে, পছন্দ দিদি? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেলিব্রেশন হবে। হ্যাঁ, কেক কাটার সময় আবার ভিডিও অন করা হবে। আমাদের কাপল দাঁড়িয়ে গেছে, এখানে আমার ছেলেও দাঁড়িয়ে পড়েছে, আর এখানে কেক কাটার বন্দোবস্ত হয়ে গেছে। এই যে কেকটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মা অ্যান্ড পাপা। কেকটা সুন্দর হয়েছে দেখো। তো আমরা কেক কাটার সেরিমনি নিয়ে হাজির হয়ে গেছি। চলো মা, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। তোমরা সবাই ভালো থাকো, দুজনে এইরকমভাবে অনেক অনেক বছর একসাথে থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। চলো তোমরা কেক কাটো 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 দুজনে মিলে। সরো সরো বাবা। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ভাই সর, হাততালিটা দাও তুমি। হ্যাঁ, না আগে দাদা খাবে, আগে দাদা। না আগে তোমরা দুজনকে খাওয়াও, তোমরা দুজনকে খাওয়াও, তোমরা দুজনকে খাওয়াও। হ্যাঁ, একটু কাটো, কেটে আর দুজনকে খাওয়াও। একটু কাছাকাছি এসো দুজন, তোমরা জানো মনে হচ্ছে একটু কাছাকাছি এসো, পিছনের জিনিস দেখাচ্ছে। এই তো দারুণ ব্যাপার, খুবই
সুন্দর একটা সেলিব্রেশন হলো, ছোটোখাটো বল রিয়া। আমরা যতটা পেরেছি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। খুবই ভালো করেছে। খুব ভালো হয়েছে। নে। খুব ভালো হয়েছে। দাঁড়াও আমরাও খাই। জানে এ বারবার গিয়ে দাঁড়িয়ে পড়ছে কেক খাওয়ার জন্য। নে। তোমরাও মা বাবাকে উইশ করো, জানো এরা এরকমভাবেই সারা জীবন থাকতে পারে। ভালো আছো? আমি এখন বসে আছি সেজে গুজে, কারণ বড় পিসি আর আমার ভাইয়ের বউ দুজন আসছে, এসেও গেছে মনে হয়। তো ওরা আমার সাথে দেখা করতেই এসেছে আর কি, তাই জন্য একটু তৈরি হয়ে বসে আছি, একসাথে বসে চা খাবো, একটু গল্প করবো আর কি। তো চলো, এসে গেছে মনে হয়, তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ ভাইয়ের বউ এসেছে, পিসিও এসেছে। ভাইয়ের বউকে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি দোলন, তো বললো যে আমি ফিশ ফ্রাই খাবো, তাই জন্য ফিশ ফ্রাই আনা হয়েছে। আর পিসি জানো তো মাছ মাংস ডিম যেগুলো কিছু খায় না, তো পিসি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোই বেশি ভালোবাসে, তো সেগুলোই হলো আনা, খাওয়া দাওয়া হলো, একসাথে গল্পও হলো। কে দেখো সকালবেলা উঠেই ব্যাগ প্যাক করতে শুরু করে দিয়েছি, কারণ এবার বাড়ি যাওয়ার সময় এসে যাচ্ছে। কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ হচ্ছে। আর মোটামুটি আর হয়ে এলো, আর কটা দিন বাকি, তারপর বাড়ি ফিরতে হবে। আজকে সকালবেলা দেখছো তৈরি হয়ে গেছি, আজকে ছোটো মাসির বাড়ি নিমন্ত্রণ, মানে বড় মাসির বাড়ি ঘুরে এসেছি। এবার বড় মাসির বাড়ি গেলে ছোটো মাসিরও একটা অভিযোগ থাকে বলতে পারো, যে কেন আমার বাড়ি আসছিস না। তো ও আজকে মানে আমাদের নিমন্ত্রণ করেছে সকালবেলা, তাই এখন রেডি হয়ে গেছি সবাই মিলে, এখন যাচ্ছি ছোটো মাসির বাড়ি। আর বাবা পরে যাবে, যে বাবা একটু দুপুরের দিকে যাবে, বাবার 1টা-2টো বাজবে, কারণ বাবার বিজনেসের সমস্ত কিছু মিটতে মোটামুটি 1টা-2টো বেজে যায়। 2টোর সময় বাবা যাবে। তো আমরা এখন অপেক্ষা করছি টোটোর জন্য। আমার বাড়িতে যে টোটো রাখে, তো সে একদম ডিরেক্ট না, ওর টোটোতেই চলে যাব। তাহলে কী হয়, এই রোদ্দুরটা উঠেছে, তো বাচ্চাদের এই রোদ্দুরে নিয়ে গেলে একটু এই ঠান্ডা গরমি যেরকম হয়, এখন তো দেখছো ওয়েদারটা এত বাজে, কখনো ঠান্ডা কখনো গরম লেগেই আছে, তো এতে ঠান্ডাও লেগে যাচ্ছে। তাই ভাবলাম একদম টোটো করে ডিরেক্ট পৌঁছে যাবো। এদিকে এরা বসেছে, আমরা এখন টোটো করে চললাম ছোটো মাসির বাড়ি। এখানে আমি আর মা। গুড মর্নিং। যাওয়া যাক, বড় মাসি ওদিক দিয়ে চলে যাবে, পৌঁছে যাবে, একসাথে সবাই মিলে আজকে আবার একটু আনন্দ করব, আর তোমাদের সাথে সাথে শেয়ারও করবো। আমরা পৌঁছে গেছি, এই যে মা আর আমি এখানে বসে আছি, ছেলে মেয়ে এদিকে বসে আছে, দেখো শুয়ে পড়েছে আমার ছেলে এসেই। আর মাসি ওই ঘরে পুজো করছে, পুজো করে আসুক, তারপরে একটু গল্প করব, একটু চায়ের পার্টি হবে আমাদের, তারপর রান্নাবান্নায় মা হাত দেবে। এই যে আমার মাসি, আরে যে মেশো এবার তোড়জোড় শুরু করে দিয়েছে মাসির সাথে। ওরে বাবা, মানে মেশো ভীষণ কাজ করে ফেলেছে, জানে মেয়ে আসবে ওই জন্য অত কাজ করেছে। মাসির বাগান তোমাদের একটু ঘুরে দেখাই। এই দেখো আমের বউল এসছে, এই দেখো দেখতে পাচ্ছ, দেখো ছোট, এই যে নিচের দিকে বেশি হয়েছে। কটা দাঁড়ায় কি দেখো ছোট একটা হয়েওছে, সব গাছে ভর্তি মাসির বাগান, জবা গাছ, টগর গাছ ভর্তি। এখানে চলছে রান্নার প্রস্তুতি, দিদি করছে। দিদি কি করছো? ঢোকার ডালনা। ঢোকার ডালনা, এটা বড় মাসিটার জন্য তাই তো? হ্যাঁ, নিয়ে এসেছি। ভেজ, এখানে হচ্ছে ঢোকার ডালনা। আর মা এখানে, যারা ননভেজ আছে তারা স্কিপ করে দাও, এটা হচ্ছে মাটন, মা এখানে ধুচ্ছে, মাটন হবে। তো এখানে সব এখন রান্না হচ্ছে। তারপর আর এখানে ছোটো মাসি দিদা কি এটা বেটে নিয়ে এলো জানি না, টমেটো আদা লঙ্কা বাটা। তো পরে আবার ভিডিও অন করব। এই যে আমার বড় মাসি চলে এসেছে, এখানে দাদা, আর এখানে মাসিও আবার লেগে পড়েছে বড় মাসির সেবায়, মিষ্টি দিচ্ছে।
বড় মাসি তোমাদের হাই করছে। আমাদের আবার একটা আসর বসেছে আর কি, ছোটোখাটো। আমার মা আবার ও ঘরে রান্না করছে বলে দুপুরবেলা আসরটা বেশ জমবে, বলো মাসি? মানে লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল, মুগের ডাল, আর এখানে আছে হচ্ছে মাটনের দিদি স্পেশাল পাতলা ঝোল, আর কি আছে, আর এখানে আছে হচ্ছে বেগুনি, আর স্যালাডটা ওদিকটা রয়েছে, এখন যাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ, আমি এইমাত্র উঠলাম। লাস্ট পাতে রয়েছে হাজমোলা স্যার, এটা খাচ্ছি। আর এখন মাসি আর মা বসেছে খেতেই, দেখো তোমাদের দেখাই। এই যে মা রান্না বান্না করে, আর মাসি হেল্পার, মাসি আর মা দুজনে লাস্ট খেতে বসেছে। আর আমরা এখানে গোল টেবিল বৈঠক, মানে মাসি এখানে বসে, মাসিও হাজমোলাই খাচ্ছে, বাবা ওদিকে, সব ছেলেমেয়েরা বসেছে, আর ছোটো মেয়ে ওদিকে পালিয়েছে ঘুমোবার জন্য। আমরা এখন বসে একটু আড্ডা মারবো, তারপর বিকেলে আবার চায়ের পার্টি আছে। টাটা সবাইকে। টাটা। আমাদের আসর ভাঙছে এবার, সব আসর ভাঙছে। সোনা ভাই, আমাদের সোনা ভাই, টুকটুকি টাটা। টাটা মাসি, চলো আমরাও বেরোচ্ছি, একসাথেই বেরোবো। চলো চলো মা, ওঠো। চলো, আসো সোনা। আসর ভাঙলো, সবাই এবার নিজের বাড়ি বাড়ি যাওয়ার এই উদ্দেশ্যে সব রওনা হচ্ছে। গরমে থাকবে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খাবে না। রাহুলটাই নেই, রাহুল। হ্যাঁ, কথা হলো। মাসি চললাম, খুব ভালো দিন গেল আমাদের আজকে। হ্যাঁ, তোমরা তো এখানেই আছো, তোমাদের তো দেখা সাক্ষাৎ। আমাকে ঘোরাবি তুই সিসিতে। নিশ্চয়ই। তুমি আমি কোন বছর, আগের বছর থেকে আমি শুনে যাচ্ছি। আমার ঘোরা বড় হয়ে গেছে। একদিন যেও না। পরীক্ষাটা হয়ে যাক 30 তারিখ। ওরে বাবা, সব বনে বনের মিলন হচ্ছে। বেশ কটা দিন আনন্দ করে কেটে গেল, বোঝাই গেল না দিনগুলো কিভাবে ফুরিয়ে গেল। চলো আবার বাড়ি ফেরার পালা। চলো দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে। টাটা।